জীবনে একবার হলেও একটি দুরূদ পড়বেন, সকল রোগ থেকে মুক্তি পাবেন। যাদের বড় ধরনের রোগ হয়ে গিয়েছে, জটিল ও কঠিন রোগ, কোনো চিকিৎসায় আপনি রোগ সারাতে পারছেন না, আপনি ছোট্ট একটি দুরূদ পড়তে পারেন। মনে রাখবেন, আমরা অনেকেই কিন্তু দুরূদ পড়ি এবং দুরূদের ফজিলত অনেক বেশি। কেননা দুরূদ পড়লে আল্লাহ তাআলা অভাব দূর করেন, বিপদ দূর করেন, কষ্ট দূর করেন, বালা মুসিবত দূর করেন। এই দুরূদ আল্লাহ পাক রব্বুল আলামিন পড়তে নিজেই বলে দিয়েছেন। কোরআন খোলেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ইউ হ্যাভ বিলিভার্স, হে ঈমানদারগণ, তোমরা নবীর প্রতি দুরূদ পাঠ করো। সুতরাং দুরূদের ফজিলত হচ্ছে অনেক বেশি। আপনি ছোট্ট দুরূদটা, যারা অসুস্থ আছেন, যাদের বাচ্চা অসুস্থ আছে, তাদেরকে শিখিয়ে দিবেন, বাচ্চাকে দুরূদটা পড়ে ফু দিয়ে দিবেন। দুরূদটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। এই ছোট্ট দুরূদটা আপনি বারবার পড়বেন। যারা অসুস্থ আছেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। দোয়া কবুল হচ্ছে না, এই দুরূদটা আপনি 100 বার করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এরপরে আপনার সন্তান কথা শুনে না, এই দুরূদটা পড়ে তাকে ফু দিয়ে দেন, দেখবেন সন্তান কথা শুনবে, আপনার দোয়া কবুল হবে, অসুস্থতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে মুক্তির ব্যবস্থা করে দিবেন।